আমি তার তোলাবাজি করে অনেক কামাইনি যে আমার ভয়ের কোনো চিন্তার কোনো কারণ নেই, সে জায়গাটি আমি কিছু বলবো না। আমডাঙ্গা বিধানসভা দলের সম্পাদক কর্মী এবং সমর্থক রয়েছে। আপনি তো তিনবারের বিধায়ক, এবার আগে ধরুন দেখা গেছিলো আপনাকে প্রথমে টিকিট দেয়নি, তারপর আবার টিকিটটা দেওয়া হলো, এবারও কি তাই করলে কি আপনি কি টিকিট নেবেন? আমি জানি না, দলের কর্মীরা সেই চেষ্টাই করছে, আমি কিছু জানি না। তিনবারের বিধায়ক আপনি কতটা মন খারাপের মধ্যে আছেন যে এবার টিকিটটা দেওয়া হলো না? আপনার নামে তো কোনো রকম কোনো নেই, কিছু নেই, তার সত্ত্বেও এবার আপনাকে টিকিটটা দেওয়া হলো না। সে প্রশ্ন আমারই। আমি আপনাদের মাধ্যমেই আমার মহামান্য দিদি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের অধিনায়ক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই প্রশ্নটাই করতে চাই যে আমাকে দল বলুক এই কারণে তোমার টিকিটটা দেওয়া হবে না। আমি খুব খুশি। বিজেপির যে প্রার্থী হয়েছে সে অলরেডি প্রচার শুরু করে দিয়েছে, তৃণমূলে কালকে ঘোষণা করা হলো, এখনো পর্যন্ত প্রচার শুরু করতে পারলো না। তাহলে কি এবার কি পিছিয়ে পড়বে তৃণমূল মনে হচ্ছে আমডাঙ্গা থেকে? এলাকার কর্মীরা জানে, আমি তো একা ভোট করবো না, কর্মীরা ভোট করবে, ভোট দেবে মানুষ, সে প্রশ্ন তাদের দ্বারাই। এবার যদি আপনাকে যদি যাকে টিকিট দেওয়া যায়, সে যদি আপনাকে যদি তার সঙ্গে যদি প্রচারে ডাকে, আপনি কি যাবেন? বলেছিল যারা তৃণমূল করে তাদের জানাজা কেউ না পড়ে। জানাজা জানেন তো, মৃত্যুর পর যে ডেড বডি রেখে যে নামাজটা হয়, বলে জানাজা কেউ না পড়ে তাহলে সে আর বেস্ট যেতে পারবে না। কে বলেছিলেন? ওই কাসেম সিদ্দিকী। যে কাসেম সিদ্দিকী এই কথা বলেছে, কিছুদিন আগে দেখা গেছে যে কাসেম সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক কথা বলেছে। সেটাই তো বলছি, সেটাই তো বলছি, সে প্রশ্নটা আমারও। সে প্রশ্নটা আমারও। কতটা কষ্ট হচ্ছে আপনার? আমার কোনো কষ্ট নেই। দিদি আমার 3বার বিধায়ক করেছে। আমি মেন্টালি খুব স্যাটিসফাইড। কেন জানেন? হ্যাঁ, সারা বাংলার যারা প্রগতিশীল মানুষ, যারা রাজনীতি করে, সমাজের খোঁজ খবর রাখে, তাদের কাছে আমার একটা সুনাম আছে যে তৃণমূলের অন্যতম সৎ বিধায়ক। এটাই আমার জয়। আপনি কথা বলছেন, মনে হচ্ছে যে আপনার চোখটা দিয়ে ছলছল করছে। না, চোখ ছলছল করছে, এমনি একটা মানসিকতার পরিবর্তন হয়। রাত্রি ঘুম হয়নি, বিভিন্ন চিন্তায়। তার কারণ একটা বলি, ব্যক্তিগত কারণেই বলি, আমি তার তোলাবাজি করে অনেক কামাইনি যে আমার ভয়ের কোনো চিন্তার কোনো কারণ নেই, সে জায়গাটি আমার। দেখুন, আজকে এটা আমরা হতবাক হয়ে যাচ্ছি যে রফিকুর সাহেব 3বার যে 15 বছর উনি এই এরিয়ায় কাটিয়েছেন, যেভাবে ডেভেলপমেন্ট উনি করেছেন। শুনুন, বিরোধী সবার থাকতে পারে, পজিটিভ নেগেটিভ হতেই পারে, কিন্তু এই ক্ষেত্রে সবার যেটা আশা ছিল যে রফিকুর সাহেব পাবেন, কিন্তু আনফর্চুনেটলি ওপর মহল কী ভেবেছেন আমরা জানি না। সেই ক্ষেত্রে যে ব্যক্তিকে ওনারা দিয়েছেন, হতে পারেন কোনো ক্যালকুলেশন হিসাবে ওনারা দিয়েছেন, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এরিয়ায় যারা ম্যাক্সিমাম, কেন আমরা রফিকুর সাহেবের সাথে যেভাবে কানেক্টেড, বা যে কোনো ব্যাপারে যখন রফিকুর সাহেবের কাছে আমাদের এরিয়ার লোকজন যায়, বা সেক্ষেত্রে উনি অ্যাজ এ এমএলএ হিসাবে আমরা কখনো ওনাকে চোখে দেখিনি, বা ওনার যে অ্যাজ এ পদ হিসাবে উনি অ্যাজ এ এমএলএ হিসাবে ওনার যে গার্ড, সেটাও কখনো রাখেননি। কারণ সাধারণ মানুষরা যখনই ওনার কাছে গেছেন, উনি অ্যাজ এ এক্সপেক্টেড কাউকে খালি হাতে ফেরাননি। আমরা চাই, দেখুন, আমরা সিনিয়রদের কাছে এটাই বলবো, কেন আমরা অনেক জুনিয়র, কেন ওপর মহলে পলিটিক্যাল ব্যাপারে তাদেরকে যেটাই রিকোয়েস্ট করব যে তারা যদি একটু বিবেচনা করে দেখেন যে রফিকুর সাহেবকে যদি পুনরায় যদি আমরা ক্যান্ডিডেট হিসেবে পাই, আশা করব আমাদের এই এরিয়া বা আমাদের আমডাঙ্গা হাতছাড়া হবে না। কারণ ভাবমূর্তি সব দিকেই খারাপ,
কারণ আমাদের এই দিকটা ম্যাক্সিমাম আমডাঙ্গা চত্বরটা একটু বিজেপি ঘেঁষালো, কিন্তু রফিকুর সাহেব থাকাকালীন সেই ক্ষেত্রে অতটা বিজেপি সরকার ওঠার ক্ষমতা রাখেনি। কিন্তু ইন ফিউচার আগামী দিনে আমরা চেষ্টা করব দলের সৈনিক হয়ে যেটুকুনি করার। এবং তিনি 4 বার দাঁড়িয়েছেন, 6 সালেও দাঁড়িয়েছিল, সেবারে তিনি 6-7 হাজার ভোটে হেরেছিল। 3 বারে যখন উনি বিধায়ক হয়েছে তার পারফরমেন্স প্রত্যেকবারই বেড়েছে, কমেনি। তো আমি পার্টির কাছে আবেদন করছি, উপর নেতৃত্বর কাছে, যারা রেজাল্ট ভালো করবে তাদেরকে টিকিটটা কাটা হবে, তাদের টিকিটটা কি কাটা হবে? তাই যদি না হয়, বারাকপুর লোকসভার মধ্যে 7টা বিধানসভা, এই 24 সালে আমরা এখান থেকে এমএলএর নেতৃত্বে 37 থেকে 38 হাজার ভোটে লিড দিলাম। এই লিডটা যদি এমএলএ না দিত, তাহলে আমরা বারাকপুরকে হাতছাড়া করতাম। সেই অর্জুন সিং, দাপটিয়া অর্জুন সিং, হিংসাকারী অর্জুন সিং, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা 19 সালেও এখানে 36 হাজার ভোটে লিড দিয়েছিলাম। আমার এমএলএ এই 11টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল বিজেপির হাতে আছে, সেটা হলো মরিচা। তার মধ্যে আমাদের 10টা অঞ্চল হাতে। যদি আমার এমএলএ থেকে 8টা অঞ্চল বেরিয়ে যেত, তাহলে বলতে পারতো তুমি ঠিক কাজ করতে পারছো না, তোমার হাতে অঞ্চলগুলো বেরিয়ে গেছে, তোমাকে টিকিটটা আমরা দিতে পারছি না। যেখানে আমাদের 10টা অঞ্চল হাতে, সেখানে আমার এমএলএ 22 থেকে 23 হাজার ভোটে প্রতিবারে লিড দিচ্ছে এবং লোকসভায় 36 থেকে 37 হাজার ভোট লিড দিচ্ছে। সেই ক্যান্ডিডেটকে বাদ দিয়ে একটা অন্য ক্যান্ডিডেটকে সেখানে ঢুকিয়ে দিল। আমি আমার ওপর মহলকে, দিদি এবং অভিষেককে এবং যারা উপর নেতৃত্ব আছে তাদের কাছে আমাদের করজোরে অনুরোধ যে অন্তত এইটা একটু বিবেচনা করুক। নাইলে আমি যতটুকু বুঝি, সিপিএমের আমলের অত্যাচারে আমরা যতটুকু বুঝি, এই সিট কিন্তু আমরা উদ্ধার করতে পারবো না। এমএলএ সাহেব কতটা পারবে আমি জানি না, কিন্তু আমরা যে ভোট চাইতে যাব, আমার কাছে যে ওনার ছবি আছে কাশেমের, যে তৃণমূলের প্রত্যেকটা লোক মুখ থেকে সব ঘুষখোর, সেই লোককে যদি টিকিট দিয়ে আমডাঙ্গা পাঠায়, তাহলে এই মানুষকে বুঝিয়ে আমি কিভাবে ভোটটা করাবো? আমি একটা সামান্য মেম্বার, আমার পার্টিতে যদি কাউকে গিয়ে বলি এই কাশেম সিদ্দিকীকে ভোট দিতে হবে, তারা কিন্তু আমার কথা শুনবে না, বরঞ্চ আমাকে মারতে আসবে। কারণ এক সম্প্রদায়ের মানুষকে যেভাবে সে আঘাত করেছে, সেই ভিডিওগুলো এখন অলরেডি চারিদিকে ছড়িয়ে গেছে, সেই বোঝানোর ক্ষমতা আমার থাকবে না। এবং আমি দেখছি এখানে যা পরিস্থিতি, দিদি যদি পুনরায় বিবেচনা করে, আমি আমার মনের থেকে বলছি, এমএলএ সাহেব 3 বারে যা লিড দিয়েছে তার থেকে অনেক বেশি ভোটে লিড দেবে। এবং আমি বারবার বলছি, এই 7টা বিধানসভায় আপনারা যদি ক্যালকুলেশনে করে দেন,